নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মাকে নিয়ে ছোট্ট করে একটু ব্যাখ্যা শোনাই। এক দেবী মন্দিরে একজন অন্ধ ব্যক্তি গুতগুতি করে ভক্তদের ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছেন। তার আকাঙ্ক্ষা বিগ্রহের সম্মুখে উপস্থিত হওয়া। একজন তাকে প্রশ্ন করলেন, তুমি তো চোখে দেখতে পাও না, সম্মুখে গিয়ে কি করবে? অন্ধ ব্যক্তি বলছেন, আমি দেখতে না পেলেও মা তো আমাকে দেখবেনই। শ্রী শ্রী মায়ের কৃপা প্রার্থীদের একমাত্র আকাঙ্ক্ষা তার দৃষ্টির গোচর হওয়া। মায়ের দৃষ্টি পড়লেই সব অভাব মিটে যায়। পূজা জিনিসটা বাইরের মোটেই না, তা হলো অন্তরের। ভগবানের ওপর ভালোবাসা না এলে, তার দর্শনের জন্য অশ্রুপাত না হলে তার পূজা হয় না। বিষয়ী লোকেদের পূজা জপ তপ ক্ষণিক, তারপর আর তাদের কিছুই মনে থাকে না। কিন্তু প্রকৃত ভক্তরা প্রতি শ্বাস প্রশ্বাসে ভগবানের নাম জপ করেন বা ভগবানের চিন্তাও করেন। ফুল, বেলপাতা, জল এসব দিয়ে নিষ্কামভাবে তার পূজা করে ভক্তি ভরে বলেন, পূজা উপাসনা সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই গো ডাকি। ঠাকুর বলছেন যে একবার জয়রামবাটিতে গিয়ে গিরিশচন্দ্র ঘোষ মাকে প্রশ্ন করছেন, তুমি আমাদের কেমন মা? উত্তরে শ্রী শ্রী মা বলছেন, আমি তোমাদের পাতানো মা নয়, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, আমি সত্য জননী, আমি তোমাদের সত্যিকারের মা। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন ক্ষমা করে দেন আমায়। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।